রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধারানীর কৃপায় ভালো আছি। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করছি মুগ চাল কুমড়ো ডাঁটা শাকের ডালনা। তো আশা করি এই রেসিপিটি দেখার পর যারা চাল কুমড়ো ডাঁটা শাক খেতে ভালোবাসতে না তাদেরও খুব ভালোবাসা জন্মে যাবে। তো এই জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চাল কুমড়ো ডাঁটা শাক। তো দেখো ডাঁটা শাক খুব ফ্রেশ আছে। তো প্রথমে ডাঁটা শাকগুলোকে আমি খুব সুন্দরভাবে বানিয়ে ধুয়ে নেব। তো দেখো প্রথমেই আমি চাল কুমড়োর যে ডগাগুলো ছিল মানে ডাঁটাগুলোকে খুব সুন্দরভাবে বানিয়ে ধুয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এদিকে দেখো একটা পাত্রে আমি একদম অল্প পরিমাণে চাল কুমড়ো শাকগুলোকে একটু মোটামুটি ছোটো ছোটোভাবে বানিয়ে নিয়েছি। আর ডুমো ডুমো করে আলু বানিয়ে নিয়েছি। তো আলুগুলোকেও বানিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর একটা পাত্রে দেখো আমি নিয়ে নিয়েছি টমেটো কুচি। তো খুব অল্প পরিমাণে নিয়েছি, খুব বেশি একটা লাগবে না। আর দেখো এদিকে একটা বাটিতে আমি কিছুটা পরিমাণে মুগ ডাল ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে। আর এদিকে দেখো একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণে ভাঙা গুঁড়ো বড়ি আছে আর কিছুটা গোটা বড়ি, এই দুটো মিশিয়ে নিয়েছি। যে কোনো শাক রান্নার ক্ষেত্রে যদি গোটা বড়ি এবং ভাঙা বড়ি মেশানো থাকে তো শাকের স্বাদটা আমার মনে হয় একটু বেশি ভালো হয়। তো দেখো আমি বড়ি নিয়ে নিয়েছি। ডালনা বানানোর জন্য আমার যে যে উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, 1 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, আর এদিকে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি গ্রেট করে রাখা আদা। তো চলো দেখতে থাকো। এদিকে আর একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ভাঙা কাজু আর 2-4টে চিনেবাদাম। বন্ধুরা দেখো প্রথমে আমি গোটা বড়িগুলোকে ভেজে নিয়েছি, গুঁড়ো বড়িগুলোকে এখন ভাজিনি। তো গোটা বড়িগুলোকে ভেজে হালকা করে ভেজে আমি তুলে রেখেছি। ভাজা যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি এবার ফোড়ন দিয়ে দেবো। প্রথমে 2টো তেজপাতা দিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1-3টে 5 ফোড়ন, আর দিয়ে দিলাম জিরে। তো বন্ধুরা দেখো যে ফোড়নের তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম, তো সেই তেলে আমি আস্তে আস্তে করে যে ডুমো করে বানিয়ে রেখেছিলাম আলুগুলো ছেড়ে দিয়েছি। এবার এই আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আলুগুলো ছেড়ে দেওয়ার পর আমি 1 চিমটে হলুদ দিয়ে দিয়েছি। এবার এই হলুদটাকে ভালোভাবে মিশিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমার আলুগুলো লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি অ্যাড করব যে বাদামগুলো রেখেছিলাম সেই চিনেবাদাম এবং কাজুটাকে। আর দেখো আমি এবার বাদামগুলো অ্যাড করার পর এবার এর সাথে আমি অ্যাড করব যে গুঁড়ো বড়িগুলো ছিল সেই গুঁড়ো বড়িগুলোকে। তো এবার আবার আমি খুব ভালোভাবে ভাজতে লাগবো। আমি এতে অ্যাড করব কিছুটা পরিমাণে কুচো কুচো করে কেটে রাখা টমেটো কুচি। তো এটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়তে লাগবো। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করার পর আমি এতে অ্যাড করে দিলাম চেরা কাঁচা লঙ্কা 5-6টা মতো। তো এটা দিয়েও আবার আমি খুব ভালোভাবে নাড়তে লাগবো। চেরা কাঁচা লঙ্কা দিয়ে 2-4 মিনিট নাড়াচাড়া করার পর আমি এতে অ্যাড করছি কিছুটা পরিমাণে গ্রেট করে রাখা আদা। তো এবারও আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করতে লাগবে। এদিকে আমি এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এবার এই সবগুলোকে আমি খুব ভালোভাবে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো এদিকে আমার আলুটা সব কিছু দিয়ে খুব ভালোভাবে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা গুলিয়ে রেখেছিলাম এইটাকে এবার আমি ঢেলে দেবো। তো দেখো তারপরে আমি খুব ভালোভাবে এটাকে আবারও ভাজতে লাগবো। তো বন্ধুরা দেখো এদিকে আমার মশলা থেকে একদম তেল ছেড়ে এসছে, খুব ভালোভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি এতে অ্যাড করব যে মুগ ডালগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালগুলোকে। বন্ধুরা দেখো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে বা তেল ছেড়ে এসে এইবার আমি ভিজিয়ে রাখা মুগ ডালগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এইবার আবারও আমি খুব ভালোভাবে নাড়তে লাগবো। বন্ধুরা দেখো মুগ ডালটা দিয়েও বেশ কিছু সময় নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে এবার অ্যাড করে দেবো যে ডাঁটাগুলোকে বানিয়ে রেখেছিলাম সেই ডাঁটাগুলোকে। খুব ভালোভাবে এবার এই ডাঁটাগুলোকে দিয়ে আমি নাড়াচাড়া করতে লাগবো। চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা ডাঁটাগুলোকে দিয়ে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এইবার এতে আমি অ্যাড করে দেবো যে শাকগুলো বানিয়ে রেখেছিলাম সেই শাকগুলোকে। তো বন্ধুরা দেখো তারপর আমি শাকগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবার এটাকে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব।
বন্ধুরা দেখো ডাটা এবং শাক থেকে জল ছেড়ে এসছে। এইবার এতে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো। আমি 1 চামচ আর একটুখানি নুন এর মধ্যে অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1/2 চামচ মতো চিনি। তো তোমরা চিনিটা স্কিপও করতে পারো যারা পছন্দ না করো। তো শাক তো যে কোনো শাক রান্নায় যদি একটু চিনি দেওয়া হয় তো তার মানে স্বাদের পরিমাণটা, গুণগত মানটা অনেক ভালো হয়। তো চলো এবার আবারও সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নেবো। দেখতে সময় নাড়াচাড়া করলাম আমি সব কিছু দিয়ে। এইবার আমি যে গোটা বড়িগুলোকে রেখেছিলাম ভেজে রাখা, ওই গোটা বড়িকে অ্যাড করে দিলাম। এবার এটা দিয়ে খুব ভালোভাবে ভাজতে লাগবো। তো দেখো একটা আলাদাই কালার চলে এসছে। আমি এখনও পর্যন্ত এতে জল অ্যাড করিনি, খুবই অল্প পরিমাণে জল অ্যাড করব। তো বন্ধুরা দেখো আমার শাকটা একদম সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। এইবার এতে আমি পরিমাণ মতো কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো। তো দেখো এবার জলটা ভালো করে দিয়ে আমি সব কিছু মিশিয়ে নাড়তে লাগবো। তো বন্ধুরা দেখো আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিয়েছি, এক গাদা জল দেওয়া যাবে না, তো একটু জলের পরিমাণ কমই দেবে। দিয়ে এইবার এটা খুব ভালোভাবে ফুটতে লাগবে 5 থেকে 7 মিনিট মতো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো খুব ভালোভাবে ফুটে গেছে এবং ডাটাগুলো প্রায় নরম হয়ে গেছে। আর 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তো অসাধারণ একটা কালার এবং স্মেল বেরিয়েছে, তো খেতে অসাধারণ লাগে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো একদম পুরোপুরি ঠিকঠাক নরম হয়ে গেছে সবগুলো, দেখো, আর রসটাও প্রায় শুকিয়ে এসছে। তো এইবার নামানোর আগে আমি এতে কিছু মশলা অ্যাড করব। তো চলো দেখতে থাকো। অসাধারণ একটা কালার হয়েছে, দেখে তোমরা বুঝতে পারছো। এবার এতে আমি অ্যাড করব 1 চিমটে পরিমাণে ঘি। আর এর সাথে একটা স্পেশাল মশলা যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমার হাতে তৈরি করা মশলা। তো এটা পরের দিন তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। সেটা হচ্ছে একটুখানি জিরে আছে আর একটুখানি মৌরি আছে। তো এই দুটো মিক্সড আপ করে একটা সুন্দর মশলা। তো যে কোনো শাকে যদি তুমি মৌরি গুঁড়ো, জিরে গুঁড়ো দাও না, তার একটা আলাদাই ফ্লেভার তৈরি হয়। তো দেখো এইটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি সুন্দরভাবে মিশিয়ে নেব, আর তারপর আমি শাকটাকে নামিয়ে নেব। সব কিছু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। তো বন্ধুরা অসাধারণ একটা স্মেল বেরিয়েছে যেহেতু ঘি অ্যাড করেছি। তো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো মুগ চাল কুমড়ো ডাঁটা শাকের ডালনাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে যদি তোমরাও ডাঁটা শাক তৈরি করো, যারা চাল কুমড়ো ডাঁটা শাক খাও না, আশা করি তাদেরও খুব ভালো লাগবে। তোমরা দেখেই বুঝতে পারছো আমি সার্ভিং বোলে সার্ভ করে দিয়েছি, কতটা লোভনীয় এবং সুস্বাদু লাগছে। তো খেতেও অসাধারণ লাগে। তোমরা প্রত্যেকে যারা ভেজিটেরিয়ান, নন ভেজিটেরিয়ান আছো প্রত্যেকেই ট্রাই করে দেখো এবং আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আমার একটু লাইটিংয়ের সমস্যার জন্য ওখানে হয়তো আসল কালারটা ফুটে উঠছে না। তো দেখো সার্ভিং বোলে সার্ভ করার পর বোঝা যাচ্ছে। তো পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো প্রচুর করে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো সকলে ভালো থেকো। দেখা হবে আবার নেক্সট কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সকলের সাথে। রাধে রাধে।